আসসালামু আলাইকুম, স্বাগতম হোম স্কুল টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব এসকিউএল সার্ভার 2012 এ কীভাবে খুব সহজে একটা ডাটাবেস ক্রিয়েট করা যায় এবং সেই ডাটাবেস ডিলিট করা যায়, এবং ডাটাবেসের আন্ডারে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা যায়। চলুন তাহলে দেখি। প্রথমে এসকিউএল সার্ভারটাকে ওপেন করে এটাকে কানেক্ট করি। আমি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন মোডে কানেক্ট করছি, কারণ আমি এটা ইনস্টলের সময় আমি আমার নিজস্ব পাসওয়ার্ড ইউজ করছি। আপনারা চাইলে এখানে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন মোড ইউজ না করে উইন্ডোজ অথেন্টিকেশন মোডেও ইউজ করতে পারেন। আচ্ছা, দেখি কানেক্ট করি। কানেক্ট, ওকে। আমার ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। এখন আমি দেখবো এখানে কীভাবে একটা নতুন ডাটাবেস তৈরি করা যায়। ডাটাবেস তৈরি করা আসলে খুবই সহজ। ডাটাবেসে রাইট ক্লিক করলে নিউ ডাটাবেস অপশনে এখানে চাইলে আপনি একটা ডাটাবেস নেম দিলেই আপনার নিজস্ব ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা দেখি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা ডাটাবেস তৈরি করি। স্কুল ম্যানেজমেন্ট ডিবি, স্কুল ম্যানেজমেন্ট ডিবি। ওকে ওকে, রিফ্রেশ। দেখুন আমাদের এখানে স্কুল ম্যানেজমেন্ট ডিবি নামে ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। এই ডাটাবেসটাকে যদি আমরা চাই ডিলিট করব, তাহলে ডিলিট করার অপশনে এইখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করা যায়, কিন্তু হয়তো বা দেখা যায় অনেক সময় এই ডিলিটে একটু ঝামেলা করে। এটার যে লগ ইন দুইটা ফাইল তৈরি হয়, সেই ফাইল দুটাতে ইউজার সি ড্রাইভে ক্রিয়েট হয়, সেই দুইটা ডাটাতে ডিলিট হয় না, আবার রিস্টার্ট দিতে হয়, তারপরে ডিলিট করতে হয়, একটু ঝামেলা করে। এর চাইতে আমরা যদি একটা কোয়েরি নিই, কোয়েরি নেওয়ার পরে এখানে কোয়েরি নেওয়ার পরে এখানে যদি ড্রপ ডাটাবেস ওই নামটা যদি স্কুল ম্যানেজমেন্ট ডিবি এবং এক্সিকিউটিভ, তাহলে আমরা দেখতে পারবো যে ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, কেন ড্রপ ডাটাবেস স্কুল ম্যানেজমেন্ট ডিবি? বিকজ ইট ইজ কারেন্টলি ইন ইউজ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই ডাটাবেসটা ইউজ হয়ে আছে। তো এটাকে আমরা মাস্টার যদি করে দিই, মাস্টার, ওকে। এখন যদি এক্সিকিউট দিই, তাহলে দেখতে পারবো কমান্ড কমপ্লিট সাকসেসফুল। তার মানে এই ডাটাবেসটা এখন আমাদের রিফ্রেশ, ওকে। এখান থেকে দেখতে পারবো এখানে আমাদের ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে। আবার যদি এই ডাটাবেসটাকে আবার নতুন করে ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট, এখানে এই ক্রিয়েট প্রসিডিউরটা বা কোয়েরিটা লিখে তারপরে এক্সিকিউট দিলে দেখতে পারবো আবার রিফ্রেশ, ওকে। আমাদের সেম ডাটাবেসটা আবার তৈরি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ গাইস দেখার জন্য। কীভাবে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে খুব সহজে একটা টেবিল তৈরি করা যায়, এবং সেই টেবিলে কীভাবে ডাটা ইনসার্ট করা যায়। থ্যাংক ইউ গাইস।